আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি ঝিনাইদহের হলিধানির একটি মাঠে রয়েছি এবং এখানে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করা হয়েছে। আমরা যে স্থানীয় কৃষক রয়েছে তাদের সাথে কথা বলবো এবং এই মালচিং পদ্ধতিতে সুবিধা অসুবিধা কি রয়েছে আমরা জানবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর মরিচ ধরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হুজুর আলী। হুজুর আলী। এই মাঠের নাম হলিধানি। হলিধানি মাঠ। আচ্ছা, এই যে মালচিং পদ্ধতিতে আপনি মরিচ চাষ করেছেন, এর আগে তো সনাতন পদ্ধতিতে মরিচ চাষ করতেন, তো এই মালচিং পদ্ধতিতে মরিচ চাষে কেমন লাভবান হচ্ছেন এবং এর সুবিধা অসুবিধাগুলো কি যদি বলতেন? লাভবান এটার অনেক সাশ্রয় আছে। আচ্ছা, মাটি কম লাগে। আচ্ছা, জোন খরচ সব কম লাগে। আচ্ছা, ফলনও ভালো, ধরনও ভালো। এই গাছের বয়স কতদিন? এই গাছের বয়স আছে রোজার ভিতরে এগুলো লাগাইছি। রোজার ভিতরে? জি। আচ্ছা আচ্ছা, এই চাষ পদ্ধতি সম্বন্ধে যদি একটু বলতেন, কিভাবে কি করা লাগে? কিভাবে কি, আমি যে মালচিং কাগজ নিয়ে এসে টিভিতে দেখিয়েছি, দেখে এগুলো আছে ওই বিভিন্ন রকম আইটেম দেখে আমি এই নিজের কাজে নিজে তৈরি করেছি। মানে কোনো উপসহকারী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা কি আপনার সাথে মানে তাদের সাথে যোগাযোগ করেছেন? না, আপনি নিজের মতো করে করেছেন? ইউটিউব দেখে? জি, ইউটিউব দেখে নিজের মতো নিজে করেছি। মানে এক কথায় আপনি ইউটিউব চ্যানেলে এই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ দেখে তারপরে আপনি উদ্বুদ্ধ হন যে এইভাবে মরিচ চাষ করা লাগবে। হাতে কলমে কেউ শেখায়নি? না। আচ্ছা আমি ওই কাজেই। আচ্ছা, এই যে মালচিং পদ্ধতি, এই পদ্ধতিতে আপনার গাছের দূরত্ব কতটুকু? দূরত্ব এগুলা গাছ 1 ফুট, 2.5 ফুট। আর ওই সনাতন পদ্ধতিতে কিভাবে ইয়ে করে? ওগুলা 1 হাতের ভিতরে 3টে লাগানো হয়। 1 হাতের ভিতরে 3টে? 2 হাত লাইন, মানে আরে 2 হাত লাইন আর লম্বায় হাতে 3টে লাগানো। আচ্ছা, এই পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো একটু বলেন আমাদের। আলো বাতাসের জন্য খুব ভালো। আলো বাতাস খুব ভালো। একটা গাছে আছে মানে দুটো গাছে মানে শক্তি হয়ে যায়, একটা গাছে ঝাঁকড়া হয়ে যায়, গাছ বড় হবে, ফলনও ভালো হবে। আর কি সুবিধা আছে? তুলা দিকতে সুবিধা, সব দিকতে সুবিধা, মানে বিভিন্ন আইটেমের পদ্ধতিতে এটা সুবিধা আছে। কেমন মরিচ ধরেছে আপনার কাছে? মরিচ আইছে, কিছু তো খাইছে। এখন তো বয়স পুগেনি, 70 দিন বয়স এখন গাছে, বয়স 70 দিন বয়স। এই মধ্যে গাছটা এইভাবে এখন আসেনি, আসবে কুরবানি পরে পুরো ধরুন আর কি। হ্যাঁ, এটা মরিচ ধরেছে তো। আপনিও কি এই পদ্ধতিতে মরিচ চাষ করেছেন নাকি? না, আমি করিনি। আমার হয়তো একটা ছোটো ভাই আছে, আমি তার সাথে সলতে করছি, সে আমার আমি করেছি, আমি মনে করি অন্য কাজে করেছি আর কি, এই কাজে করিনি। পয়সা করে সংকট কোন ছিল আমার। আচ্ছা, এই যে স্থানীয় যে উপসহকারী কর্মকর্তা রয়েছেন, উনি কি আপনার সাথে কোনো মানে কৃষকদের সাথে বা আপনার মাঠ পর্যায়ে আসে কিনা? উনি না, মাঠ পর্যায়ে সে আসে, কোনো পরামর্শ দেয়? পরামর্শ ওই যে বললাম, এটা আমার কাজে আমি করেছি, সে দেখে দেখাশোনা কি আসে, এই দিয়ে ওই জিনিস ক্ষতি মধ্যে হয়ে গেলে তার হাতে দেখে মামা এই ক্ষতিটা হয়ে যাচ্ছে, কি করলে ভালো হবে, সে পরামর্শ দেয়। আসে সে, তার এখন ডাকলে এখন চলে আসবে। ঠিক আছে।